ভূমিকা ক্ষমতার ৪৮টি রূপ এক চিরন্তন যুদ্ধের নির্দেশিকা। মানুষের ইতিহাসে একটি জিনিস কখনো বদলায়নি, ক্ষমতার লালসা। ফারাও থেকে ফ্যাসিস্ট, সামন্তপ্রভু থেকে সিইও, সবাই ক্ষমতা চেয়েছে, ধরে রাখতে চেয়েছে এবং হারাতে ভয় পেয়েছে। ক্ষমতা মানে শুধু রাজনীতি নয়, অফিসের ডেস্ক, সংসারের টেবিল, এমনকি বন্ধুত্বের মাঝেও এক নিঃশব্দ যুদ্ধ। আর সেই যুদ্ধেই যারা জয়ী হয় তারাই হয়ে ওঠে নেতা, নায়ক অথবা শক্তির প্রতীক। দ্য 48 লজ অফ পাওয়ার, রবার্ট গ্রিনের লেখা এই বইটি যেন সেই যুদ্ধের গোপন কৌশল পুস্তক। তিনি প্রথম অধ্যায়, ল 1, নেভার আউটশাইন দ্য মাস্টার। বাংলায়, কখনোই আপনার কর্তাকে ছাপিয়ে উঠবেন না। মূল ভাবনা, এই আইনের মূল বার্তা হল আপনার ঊর্ধ্বতন বা যিনি আপনাকে নেতৃত্ব দিচ্ছেন তাকে কখনোই হেয় করবেন না, কিংবা এমন কিছু করবেন না যাতে তিনি নিজেকে অসহায় বা হুমকির মুখে মনে করেন। যদি আপনি অত্যন্ত প্রতিভাবান হন, তবুও সেই প্রতিভা যতটা সম্ভব মিতভাবে ও পরোক্ষে প্রকাশ করুন, কারণ অধিকাংশ মানুষই ক্ষমতার জায়গায় থাকলে ঈর্ষান্বিত, অহংকারী এবং সংবেদনশীল হয়ে ওঠেন। তারা চান শ্রেষ্ঠত্ব তাদের মধ্যেই যেন থাকে। আপনি যদি তাদেরকে ছাপিয়ে যেতে থাকেন, তাহলে তার কাছ থেকে প্রতিশোধ বা বাদ দেওয়া দুটোই হতে পারে। ঐতিহাসিক উদাহরণ, কিং লুই 14 ছিলেন একজন শক্তিশালী ফরাসি রাজা। তার অর্থমন্ত্রী ফুকেট অত্যন্ত প্রতিভাবান ছিলেন এবং রাজাকে মুগ্ধ করার জন্য একটি বিশাল দামি পার্টি আয়োজন করেছিলেন। পার্টিটি এতটাই জমকালো ছিল যে লুই 14 ভেবেছিলেন ফুকে হয়তো তার জায়গা দখল করতে চাইছে। পরিণামে ফুকেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অর্থাৎ নিজেকে বেশি উজ্জ্বল দেখানোর কারণে তিনি নিজের সর্বনাশ ডেকে আনেন। পাঠের শিক্ষা, আপনার প্রতিভা যতই বেশি হোক না কেন, সেটিকে এমনভাবে প্রকাশ করুন যেন আপনার বস নিজেকে গুরুত্বপূর্ণ ও নিরাপদ মনে করেন। মাঝে মাঝে নিজের আলো একটু নিভিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। আপনার কর্তাকে উজ্জ্বল দেখাতে সাহায্য করুন, তাহলে তিনি আপনাকে উন্নতির পথ করে দেবেন। সারাংশ, আপনি যদি নিজেকে খুব বেশি। তৃতীয় অধ্যায়, ল 3, কনসিল ইয়োর ইন্টেনশনস। বাংলায়, আপনার আসল উদ্দেশ্য গোপন রাখুন। মূল ভাবনা, ক্ষমতার খেলায় আপনি যতটা কম বলে ফেলবেন ততটাই নিরাপদ থাকবেন। যদি লোকজন আপনার আসল উদ্দেশ্য জেনে ফেলে, তারা আপনার বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করবে। তারা যদি আপনার পরিকল্পনা আগেই ধরে ফেলে, তাহলে আপনি অনেকটাই দুর্বল হয়ে পড়বেন। তাই নিজের লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় অন্যদের থেকে ঢেকে রাখা প্রয়োজন। তাদের বিভ্রান্ত রাখুন, মিথ্যা আভাস দিন, কিন্তু সত্যিকারের উদ্দেশ্য অন্তরে লুকিয়ে রাখুন। বিসমার্ক ঐতিহাসিক উদাহরণ। তার আগে অটো ভন বিসমার্ক, জার্মানির প্রতিষ্ঠাতা। তিনি নিজের রাজনৈতিক লক্ষ্য কখনোই প্রকাশ করতেন না। তিনি বিভিন্ন দিক থেকে কথা বলতেন, অনেক সময় বিপরীত মন্তব্য করতেন, যাতে কেউ বুঝতেই না পারে তিনি কি করতে চলেছেন। এইভাবে তিনি ধীরে ধীরে পুরো ইউরোপের রাজনৈতিক ব্যালেন্স নিজের পক্ষে নিয়ে আসেন এবং জার্মানিকে একটি মহাশক্তি বানান। সাপের মতো কৌশলী চিন্তা। একটি সাপ শিকার ধরার আগে কখনোই তার নড়াচড়া বুঝতে দেয় না। ঠিক তেমনি একজন ক্ষমতাশালী ব্যক্তি পরিকল্পনা করলেও সেটাকে যেন কোনোভাবে প্রকাশ না করে, যেন চারপাশের সবাই ভাবে সে নিরীহ, সহজ, সাধারণ মানুষ। কৌশলগত বিভ্রান্তি। লেখক এখানে 3টি গুরুত্বপূর্ণ কৌশল শেখান। 1. সাধারণ হওয়ার অভিনয় করো, যেন মনে হয় তুমি খুবই সহজ, নিরীহ, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। 2. ভিন্ন পথে চাল চলো, যেন সবাই ধরে নেয় তুমি অন্য কিছু করছো, অথচ তুমি আসল কাজটা চুপি চুপি চালিয়ে যাচ্ছ। 3. ছায়া তৈরি করো, অর্থাৎ নিজের আসল উদ্দেশ্যকে অন্য ইচ্ছা বা কথার ছায়ায় ঢেকে দাও। পাঠের শিক্ষা, মানুষ প্রকৃতিগতভাবে কৌতূহলী। আপনি যদি কিছু গোপন করেন, তারা খুঁজতে চেষ্টা করবে, কিন্তু আপনি যদি ভ্রান্ত ইঙ্গিত দেন, তারা সেই ভুল পথেই হাঁটবে। নিজের আসল লক্ষ্য সম্পর্কে যত কম জানাবেন, তত বেশি নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। কথায় কথায় সব বলা খোলামেলা মনের পরিচয় নয়, বরং দুর্বলতার চিহ্ন। যেসব ভুল করলে চলবে না। 1. নিজের পরিকল্পনা বন্ধুদের সামনে খুলে বলা। বন্ধুরাও ভুল বুঝে যেতে পারে বা হিংসা করে ফাঁস করে দিতে পারে। 2. বড় বড় প্রতিশ্রুতি দিয়ে রাখা। এতে আপনার উপর প্রত্যাশা বাড়বে এবং আপনার গতিবিধি নজরে চলে আসবে। 3. নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে নিজের চতুরতা প্রকাশ করা। এতে সামনে থাকা লোকজন আপনাকে প্রতিপক্ষ ভাববে। সারাংশ,
আসল ক্ষমতা আসে নীরবতা ও গোপনতা থেকে। আপনার মুখ যত কম বলবে, আপনার পদক্ষেপ তত বেশি বলবে। উদ্দেশ্যকে ঢেকে রাখুন, বিভ্রান্তি ছড়ান এবং হঠাৎ করে সঠিক সময় আঘাত করুন, ঠিক যেভাবে বাঘ শিকার করে। বাস্তব জীবনের প্রয়োগ। অফিসে যদি আপনি প্রমোশন চান, সেটা প্রকাশ্যে বলবেন না, বরং নিজের কাজ দিয়ে প্রমাণ করুন, কিন্তু লক্ষ্যকে মুখে আনবেন না। ব্যবসায় প্রতিযোগী। পঞ্চম অধ্যায় ল 5 সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। বাংলায় আপনার সুনামই সবকিছু, একে প্রাণপণে রক্ষা করুন। মূল ভাবনা। সুনাম, রেপুটেশন হল এমন একটি অদৃশ্য শক্তি যা আপনার হয়ে কাজ করে, এমনকি তখনও যখন আপনি কিছু করছেন না। একটি ভালো সুনাম আপনাকে সম্মান, বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব এনে দেয়। অন্যদিকে একটি খারাপ সুনাম আপনার সব ক্ষমতা, সম্পদ ও কৌশলকে ধ্বংস করে দিতে পারে। তাই নিজের সুনামকে জীবনের চেয়েও বেশি মূল্যবান সম্পদ হিসেবে ধরে নিন এবং সব সময় এটিকে রক্ষা করুন। আকাশে ঐতিহাসিক উদাহরণ। অশ্ব সেজারে বর্জিয়া, ইতালির রেনেসাঁসের এক রাজনৈতিক যোদ্ধা। তিনি জানতেন ভয়ের ও শক্তির সুনাম তৈরি করলে শত্রুরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে না। তিনি এমন ভাবমূর্তি তৈরি করেছিলেন যেন কেউ তার সঙ্গে বেইমানি করলে সেই মানুষটি নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। এই সুনাম তাকে আতঙ্ক ও শ্রদ্ধার মিশ্রণে পূর্ণ এক শক্তিশালী চরিত্রে পরিণত করেছিল। আকাশে গ্যালিলিও গ্যালিলেই। তিনি বিজ্ঞানের জগতে নিজের সুনামের এমন ভিত্তি তৈরি করেছিলেন যে এমনকি যখন গির্জা তাকে দোষী সাব্যস্ত করছিল, অনেক বুদ্ধিজীবী তাকে সমর্থন করে যাচ্ছিল, কারণ তার সুনাম সত্যভাষী ও অনুসন্ধানী মননের প্রতীক হয়ে গিয়েছিল। আকাশে কৌশল ও সতর্কতা। 1. সুনাম গড়ে তুলুন ধীরে ধীরে, কিন্তু রক্ষা করুন তীব্রভাবে। 2. শত্রুরা আপনার সুনাম ক্ষুণ্ণ করতে চাইবে, তাই আগে থেকেই নিজেকে রক্ষা করার পন্থা তৈরি রাখুন। 3. কখনো নেতিবাচক গুজব ছড়ালে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে সচেতন ছায়া কৌশল ব্যবহার। ষষ্ঠ অধ্যায় ল 6 কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট। বাংলায় যে করেই হোক সবার দৃষ্টি আকর্ষণ করুন। মূল ভাবনা। এই আইনের মূল কথা হল, লোকজনের মনোযোগী আপনার অস্তিত্বকে প্রমাণ করে। আপনি যদি দৃশ্যপটে না থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবেন। এই পৃথিবীতে হাজারো মানুষ প্রতিদিন প্রতিযোগিতায় আছে। আপনি যদি নিজেকে প্রকাশ না করেন, অন্যরা আপনাকে টপকে সামনে চলে যাবে। তাই চুপচাপ বসে থাকার দিন শেষ, আপনাকে নিজের অস্তিত্ব জাহির করতে হবে। সামনে আসুন, আলোর নিচে থাকুন এবং এমন কিছু করুন যা মানুষ ভুলতে না পারে। ঐতিহাসিক উদাহরণ। মঞ্চ পি বার্নাম, সার্কাসের কিংবদন্তি। বার্নাম জানতেন মানুষের মনোযোগ না পেলে কিছুই সম্ভব নয়। তিনি তার শোতে এমন সব বিচিত্র জিনিস দেখাতেন, যেমন এক পাওয়ালা মানুষ, ক্ষুদ্র মানব, বিশালাকার মহিলারা, যাতে সবাই কৌতূহলী হয়ে পড়ে। এতে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে হয়ে ওঠে অ্যাটেনশন ম্যাগনেট। নেপোলিয়ন বোনাপার্ট। তিনি শুধু যুদ্ধজয়ী ছিলেন না, তার পোশাক, শৈলী, বক্তৃতা এমনভাবে সাজানো হতো যাতে প্রতিটি মানুষ তাকে মনে রাখে। তিনি জানতেন মানুষ আপনার কাজের থেকেও বেশি মনে রাখে আপনার চেহারা ও কীর্তির গল্প। মূল কৌশল। 1. অলংকৃত করুন আপনার ভাবমূর্তি। সাধারণ না হয়ে আলাদা হন, যেন আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যান। 2. কিছুটা নাটকীয়তা আনুন। আপনার কথায়, চেহারায় অথবা পরিকল্পনায় যেন ড্রামা থাকে, যা মানুষকে গল্প বলার সুযোগ দেয়। 3. ভয় পাবেন না বিতর্কে জড়াতে। কখনো কখনো নেগেটিভ মনোযোগও আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে, যদি আপনি সেটাকে কৌশলে ব্যবহার করতে পারেন। কি করলে বিপদ? 1. খুবই সাধারণ আর গুম হয়ে থাকলে কেউ আপনাকে মনে রাখবে না। 2. দৃশ্যপট থেকে দূরে গেলে ধীরে ধীরে আপনার প্রভাব হারিয়ে যাবে। 3. নিজেকে ছোট করে ধরলে কেউ আপনাকে বড় ভাববে না। 6. অষ্টম অধ্যায় ল 8 মেক আদার পিপল কাম টু ইউ, ইউজ বেইট ইফ নেসেসারি। বাংলায় অন্যকে আপনার কাছে আসতে বাধ্য করুন, প্রয়োজনে প্রলোভনের ফাঁদ পেতে দিন। মূল ভাবনা। ক্ষমতার খেলায় যিনি তাড়া করেন তিনিই দুর্বল, আর যিনি নিজের অবস্থানে স্থির থেকে অন্যকে টানেন তিনিই সত্যিকারের শক্তিশালী। এই আইনের মূল শিক্ষা হল, আপনি যদি সব সময় অন্যদের পেছনে ছুটে যান, তাহলে আপনি তাদের ইচ্ছার দাসে পরিণত হবেন। বরং এমন অবস্থানে থাকুন যেখানে লোকজন আপনার কাছে আসতে বাধ্য হয়, আপনার শর্তে, আপনার মঞ্চে। যদি কেউ না আসে,
তাহলে তাদের আকর্ষণ করার জন্য প্রলোভন বা ফাঁদ তৈরি করুন যা তারা উপেক্ষা করতে পারবে না। ঐতিহাসিক উদাহরণ: চীনের হান সাম্রাজ্য। শিয়াং ইউ ছিলেন এক শক্তিশালী যোদ্ধা, কিন্তু তিনি সব সময় শত্রুকে তাড়া করতেন। অন্যদিকে লিউ ব্যাং অপেক্ষা করতেন, ফাঁদ পাততেন এবং ধৈর্য ধরতেন। শেষ পর্যন্ত লিউ ব্যাংই হান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন, কারণ তিনি নিজের জায়গা শক্ত রেখে শত্রুকে নিজের কাছে টানতেন। বড় বড় রাষ্ট্রপ্রধানেরা, যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা ব্রিটেনের প্রধানমন্ত্রী, সব সময় অন্যদের নিজেদের দেশে আসতে বলেন, কারণ এতে বোঝায় যে তাদের অবস্থান উচ্চতর। এটি একটি আধা অদৃশ্য ক্ষমতার খেলা। পাঠের শিক্ষা: নিজেকে কখনোই দুর্বল করে কারো পেছনে ছুটতে দেবেন না। আপনি যখন অন্যদের কাছে যান, তখন তারা মানসিকভাবে উপরে উঠে যায় এবং আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে নিজের জায়গায় স্থির থাকেন এবং চালচাতুরির মাধ্যমে তাদের আগ্রহী করেন, তাহলে তারা নিজের ইচ্ছাতেই আপনার কাছে চলে আসবে। কৌশল: ১. নিজের অবস্থান এমন রাখুন যাতে আপনি চাহিদা হয়ে ওঠেন। ২. প্রলোভনের মতো কিছু রাখুন, যেমন সুযোগ, গোপন তথ্য, লাভজনক অফার, যাতে অন্যরা আগ্রহী হয়। ৩. দুর্লভ বা অমুক ছাড়া সম্ভব নয় এমন ভাবমূর্তি তৈরি করুন। সতর্কতা: কেউ যদি জানে আপনি চাইলেই সব দিয়ে দেন, তাহলে তারা আপনাকে অবহেলা করবে। আপনি যদি বারবার অনুরোধ করেন, তাহলে আপনি নিয়ন্ত্রণ হারাবেন। ফাঁদ পাতার সময় এটা যেন অত্যধিক স্বার্থপরতা বা চাতুরি না মনে হয়, বরং যেন মনে হয় আপনি অমূল্য সুযোগ দিচ্ছেন। বাস্তব জীবনের প্রয়োগ: চাকরির ইন্টারভিউয়ে সব সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনাকেই দরকার, আপনি না হলে কাজ হবে না। প্রেম বা সম্পর্কের খেলায় সব সময় সহজে পাওয়া না হয়ে ধীরে ধীরে এগোন, যাতে অন্য ব্যক্তি আপনাকেই খোঁজে। ব্যবসা বা মার্কেটিংয়ে লিমিটেড অফার, একমাত্র সুযোগ, এক্সক্লুসিভ, এসব এই আইনের ফাঁদ। ছোট গল্প বা উপমা: এক রাজা ঘোষণা দিলেন, আমি একটি মূল্যবান রত্ন দিচ্ছি, কিন্তু সেই পাবে যে আমার প্রাসাদে এসে জিজ্ঞাসা করবে। অনেকেই লজ্জা বা অহংকারে গেল না, কিন্তু এক বুদ্ধিমান মানুষ গেল এবং রত্ন পেল। রাজার বক্তব্য: আমার কাছে আসতে জানে এমন লোকই মূল্যবান। এখানে রাজা নিজে কিছু না করেও সর্বশক্তিমান অবস্থানে থাকলেন। সারাংশ: ক্ষমতার খেলা জেতার জন্য আপনাকে তাড়াহুড়া নয়, বরং স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হবে। এমন অবস্থান নিন যেখানে অন্যরা আপনাকে প্রয়োজন মনে করে এবং আপনার কাছে আসতে বাধ্য হয়। আপনার শর্তে, আপনার সময় মতো, আপনার মাঠে। বিশেষ কৌশল: